এবার ভোটের আগেই জয়ের ভবিষ্যৎবাণী করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। শুধু ক্ষমতায় আসাই নয়, একেবারে 160টি আসনে জিতে ক্ষমতা দখলের কথাও শোনা গেল তাঁর গলায়, যা শোনা মাত্র কটাক্ষের রাস্তায় হেঁটেছে তৃণমূল। 160টা সিট নিয়ে আমরা রাজ্যে ক্ষমতায় আসব। রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে এরকম স্বপ্ন দেখে। শুক্রবার উত্তর 24 পরগনার বাগদার হেলেঞ্চা বাজারে বিজয় সম্মেলনের আয়োজন করেছিল বিজেপি। সেখান থেকে তৃণমূলের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী। পশ্চিমবঙ্গে সুষ্ঠুভাবে এসআইআর হলে ভারতীয় জনতা পার্টি সরকারকে কেউ রুখতে পারবে না, এটাও আজকে বললাম। আমরা 160টার উপরে সিট নিয়ে আমরা এসআইআর এর পরে 160টা সিট নিয়ে আমরা রাজ্যে ক্ষমতায় আসব, এটা আমাদের দৃঢ় সংকল্প। দিবা স্বপ্ন দেখছে বলে পাল্টা বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। এই স্বপ্ন দুঃস্বপ্ন, রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে এরকম স্বপ্ন দেখে। এবার বিরোধী দলের সম্মানও পাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে 250-এর উপরে আসন নিয়ে তৃণমূল কংগ্রেস চতুর্থবারে সরকার গঠন করতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। রাজ্যে ক্ষমতায় আসার ভবিষ্যৎবাণীর পাশাপাশি বনগাঁ মহকুমার 4টি বিধানসভা আসন জয় নিয়েও তৃণমূলের দিকে চ্যালেঞ্জ ছুড়েছেন শান্তনু ঠাকুর। উত্তর 24 পরগনার মধ্যে যদি কোন সিট জিতে থাকে, তাহলে আমাদের এই 4টে সিট বাগদা, বনগাঁ, জিতবে। এটা তৃণমূল কালকে চ্যালেঞ্জ দিয়ে বলে দিলাম, পারলে ঠিকই হতো না। মানুষকে একটু উত্তেজিত করবার জন্য, মানুষকে একটু সাহস যোগানোর জন্য বলছে, কিন্তু বিজেপির কর্মীরাও জানে যে এবার বনগাঁ মহকুমা জুড়েও ধরাশায়ী হবে বিজেপি। আসন্ন বিধানসভা নির্বাচনে কার ভবিষ্যৎবাণী মিলবে আর কার মিলবে না, সেই উত্তর মিলবে ভোটের ফল বেরোনোর পর। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। কমিশনাররা যদি এবার ভোটে জেতাতে না পারো, টিকিট পাবে না। দলের কাউন্সিলরদের এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট, তার আগে ঘর গোছাতে ব্যস্ত সব দলই। এই আবহে বাঁকুড়ায় তৃণমূলের বিজয় সম্মেলনের মঞ্চ থেকে কাউন্সিলরদের কার্যত হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ। পরিষ্কার ভাষায় জেনে রাখুন, যে কমিশনার এই নির্বাচনে জয়লাভ করতে পারবেন না, তিনি তৃণমূল কংগ্রেসের টিকিট পাবেন না যদি তিনি পরাজিত হন। আজকে ঠিক করুন, তৃণমূল কংগ্রেসটা করবেন, ভোটটা করবেন, তাহলে থাকুন। ভিড় করার জন্য দয়া করে কেউ আসবেন না। দলের কর্মীদের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েও কড়া বার্তা দিয়েছে জেলা নেতৃত্ব। কিছু মানুষ আছে আমাদের দলে যারা মানুষের নিয়ে ওনার কান ভারী করে। আমি সেই লোকগুলোকে বলবো যে আপনারা দলটাকে ক্ষতি করছেন, এটা কিন্তু করবেন না, নোংরামিটা করবেন না। লাগাম ভাদান করে কেউ বড় হয় না। 2021-এর বিধানসভা ভোটে বাঁকুড়া সদর সহ এই জেলার 12টি বিধানসভার মধ্যে 8টিতেই হেরে যায় তৃণমূল। 2024-এর লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভায় জিতলেও বাঁকুড়া পুরো এলাকায় 24টি ওয়ার্ডের মধ্যে 22টিতেই তৃণমূল পিছিয়ে ছিল। আসছে বছর বিধানসভা নির্বাচন, তাই আগে ভাগে সতর্ক তৃণমূল নেতৃত্ব। বোঝাবোটা মুশকিল। বিধানসভায় ভোট দিচ্ছে, পৌরসভায় ভোট দিচ্ছে, লোকসভায় ভোট দিচ্ছে না। ভোটটা কিভাবে ক্যালকুলেটিভ ভেঙে যাচ্ছে, কোথায় জয়শ্রীরাম হয়ে যাচ্ছে নাকি, ওটা দেখার জন্যই বুথ স্তর থেকে সেট আপটা দরকার। কে কি বললো না বললো, কারা কাকে নিদান দিচ্ছে না দিচ্ছে, এ তোলাবাই দুর্নীতিবাজে পরিণত হয়ে গেছে। দর্শকদের শ্রী উপাধি দেওয়া হয়ে গেছে। ভারী মাথা ভারী মন ভারী, এদের কোনো কিছু ভারী বলে কোনো কিছু নেই। সম্পূর্ণটাই কঙ্কালসার চেহারা এরা মানুষের সামনে এসে গেছে। অতএব এ নিয়ে আমরা কোনো ভাবিত নই। সব মিলিয়ে বিধানসভা ভোটের অনেক আগে থেকেই রাজনীতির হাওয়া সরগরম। পূর্ণেন্দু সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া।